আপনারা দেখছেন RK নিউজ বাংলা। বাংলাদেশের বেশ কয়েকটি ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যার শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার পর একটি বিশাল ছাত্র বিক্ষোভের মধ্য দিয়ে। এর প্রতিক্রিয়ায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ 13ই নভেম্বরের জন্য ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে, যা দেশ জুড়ে অগ্নি সন্ত্রাসের জন্ম দিয়েছে বলে অভিযোগ। এই অগ্নি সন্ত্রাসের মধ্যে রয়েছে ককটেল বোমা বিস্ফোরণ এবং বাসে আগুন লাগানো। গত 3 দিনে লীগের কর্মীরা অন্তত 13টি বাসে আগুন দিয়েছে, যার ফলে ময়মনসিংহে একজন বাস চালক নিহত হয়েছেন। সাক্ষাৎকারীরা পরিস্থিতিকে খুবই ভীতিকর বলে বর্ণনা করেছেন। তাদের খাওয়ার সময় ঠিক সামনেই একটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে এবং ভয়ে রাস্তার বিক্রেতাদের সমস্ত ক্রেতা চলে গেছে। বিক্ষোভকারীরা এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, দাবি করছে যে তারা ভীত নয় এবং যে কোনো ফার্দার সহিংসতার তীব্র প্রতিরোধ করবে। একজন বলেছেন যে যারা 16 বছর ধরে বাংলাদেশকে জিম্মি করে রেখেছে তারা এখন হত্যা ও অগ্নিসংযোগের নতুন ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ ভীত নয়। অন্য একজন বলেন, আওয়ামী লীগের এই সাহসের কারণ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের অভাবকে দায়ী করেছেন। দাবি করেছেন যে যদি ঐক্য থাকত তাহলে আওয়ামী লীগ কখনো এমন কাজ করতে বা দিল্লি থেকে হুমকি দিতে সাহস পেত না। ক্রমবর্ধমান অস্থিরতার প্রতিক্রিয়ায় ছাত্র ও জনতা দলগুলো জুলাই আন্দোলনের মতো আবারও ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে। এছাড়াও ঢাকা এবং আশেপাশে জেলাগুলিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।